আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন আজকে আবার আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে শীতের শেষে খেজুরের রস দিয়ে সামান্য করে একটু ঘরে খাবার জন্য সিন্নি রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে এসে গেলাম। দেখুন কি কি দিই। আমরা ঘরে যেভাবে খাই ওভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন জনে বিভিন্ন রকমের খায়, অথবা শুধু রস দিয়েও করা যায়। এ দেখুন আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে দিব। এরপর এটা দেখো, এখানে দেখো, এই যে শুধু সিদ্ধ করে ভাত খাই যে ওটা সিদ্ধ চাল, ওটা দিয়েও করা যায়। যার থেকে যেরকম ভালো লাগে সেরকম করে। এই যে দেখুন আমি এক পাওয়া চিনি গুঁড়ো চালটা দিয়ে দিলাম। আমরা 4 জন মানুষ, তাই অল্প রান্না করতেছি। আর এখানে রস, এখানে আমি 2 কেজি 2.5 কেজির মতো রস সিদ্ধ করে এতটুকু করছি। তো যতটুকু লাগে ততটুকু দিব, সবগুলো না লাগলে দিব না। আর এখানে নারকেল আছে, এখানেও রসের ভাতটা হওয়ার পর কতটুকু লাগে ওই অনুযায়ী দিব। আর এটার মধ্যে আছে দেখুন দুধ, এটা দেশি খাঁটি দুধ, যশোরের থেকে আনা। আমরা তো চট্টগ্রামে থাকি, এখান থেকে যতটুকু লাগে সবগুলোর থেকে পরিমাণ মতো দেব। আর দেব তখন আপনাদেরকে দেখাবো আমি। দেখুন যে এখন চালগুলো ধুইয়ে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আজ চুলা কিন্তু জ্বালাই নাই। এই যে দেখুন, এবার এখানে 1 কেজি গরুর দুধ আমি রাত্রেও গরম করছি, সকালেও গরম করছি। করার পরে এতটুকু হয়েছে, এর থেকে আমি অর্ধেক দিয়ে দেব। কি সর বসে গেছে দেখছ? এই বেশিরভাগই দিয়ে দিলাম, অল্প করে রাখছি। এখানে আমি এখন চুলাটা ধরাই দেব। এখানে কিচ্ছু দেব না, শুধু এই দুধের মাধ্যমে আমি এই চালটা সিদ্ধ করে নেব। আধা সিদ্ধ হওয়ার পরে আমি রস, খেজুরের রস, তারপর নারকেল আর যা যা লাগে, চিনি লাগুক, আরগুলো সব পরে দেব। নাইলে মিষ্টি লাগলে চালগুলো সিদ্ধ হতে দেরি হয়ে যাবে, তাই আমি আগে দুধের মধ্যে দিয়ে চালটা সিদ্ধ করে নিই, আধা সিদ্ধ। আপনারা বোঝার জন্য একটু জুম করে দেখাচ্ছি, কারণ হাঁড়ি কিন্তু 1/2 কেজি ভাত রান্না যায় ওই ধরনের হাঁড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে দিলাম চুলা। এবার এগুলো সিদ্ধ হতে থাকুক। যাও তুমি নামাজ শেষ করে আসো। যে দেখুন আমি যে দুধগুলো দিয়েছি গরুর দুধ, ওটার মধ্যে হয় নাই। আমি এরপরে একটু গরম পানি করে এই গ্লাসের 1 গ্লাস থেকে সামান্য বেশি, এটা ছোট গ্লাস, এই গ্লাস দিয়ে আরও 1 গ্লাস গরম পানি দিয়ে এটা একটু আরও সিদ্ধ করে নিছি। দেখুন যে একটু আড়া সিদ্ধ হয়েছে সামান্য, তেমন ভালো সিদ্ধ হয় নাই। এতটুকুর মধ্যে এদিকে রস জাল দিছি। দেখুন রসটাও গরম করে নিছি। এবার দিয়ে দিব এখানে রস। অনেক গরম তো, এখন এখানে দিয়ে দেব এই 2টা দারুচিনি, 2টা তেজপাতা ধুয়ে কেটে রাখছি। এরপরে এখানে একটা নারকেল, আমি সবগুলো দেব না, বেশি হয়ে যাবে, এই জন্য অর্ধেকটা দিয়ে দিলাম। এটা আরও হতে থাক। তারপর আমি লবণ দেব। রসের মিষ্টি কতটুকু
হয় ওটা দেখে লাস্টে দিই, যদি প্রয়োজন মনে হয় একটু চিনি দেব, কারণ আমরা তো মিষ্টি কম খাই। আগে দেখি কতটুকু হয় মিষ্টি, এটা পরে দেব। আরও একটু দিয়ে দিই। এখানে আমি 2 লিটার থেকে বেশি দিছি রস। এটা কালকে সকালে আনছে, 2.5 কেজির মতো জাল দেওয়ার পর এতটুকু হয়েছে, আর একটুখানি রাখছি। দেখেন প্রায় 2 লিটারই দিছি এখানে, কারণ জাল দেওয়ার পর 3 কেজি, এটা 2 কেজির মতো হয়ে গেছে। 2.5 কেজি হয়েছে, এখানে 2 কেজি দিলাম, আর একটুখানি রয়েছে। দেখছেন যেমনে চিনি গুঁড়া চালের সুগন্ধি, তেমনি রসের গ্যারান, আর এর মধ্যে দিছি আরও খাঁটি দুধ। 3টা গ্যারানে মনটা জুড়িয়ে গেল। হয়তো আপনাদেরকে এখানে ভিডিওতে বোঝাতে পারতেছি নাই, কিন্তু পাশে থাকলে অথবা বুঝতে পারতেন যে কতটুকু একটা গ্যারান বের হয়েছে। অনেক ভালো লাগতেছে, খাওয়া লাগে, এতেই তো মন ভরে যায়। অনেক গ্যারান, সুন্দর একটা ফ্লেভার। যে একটু দিয়ে দিলাম লবণ, সামান্য করে দিই, আরও কমাই দিই। তারপর দিয়ে দিব চিনি। এটা রসটা তো ভালো করে জাল দিই নাই, তাই এত মিষ্টি হয় নাই, কারণ এটা কালকে সকালে আনছে। শুধু উতলাইয়ে একবার উতলানির পর আমি নামাই ফেলছি রসগুলো। প্রায় 15 কেজি আনছে, আমাদের আত্মীয়কে দিচ্ছি 5-6 কেজি, আর 10 কেজির মতো আমরা গরম করার পর শুধু এক উতলানির পরে নামাই ফেলছি। নামানোর পর ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে 2 লিটার করে 3টা বোতল রাখছি। আরগুলো দিয়ে রসের সিন্নি রান্না করতেছি, তাই এত কালার আসে নাই, অল্প কালার আসছে। যত সিদ্ধ করব ততই রস মানে শুকাইলে কালার ভালো আসে। যে দিয়ে দেবো চিনি, 1 চামচের মতো দিয়ে দিলাম। হতে থাক, হতে হতে আরও শুকাবে। এই যে দেখুন খেজুরের রসের সিন্নি হয়ে গেছে। আমি আর বড় করব না ভিডিও, এভাবে নামাবো। দেখেন 2 লিটারের মতো রস দিছি, আর 1 কেজির থেকে একটু কম, মানে আধা কেজির থেকে বেশি খাঁটি গরুর দুধ দিছি, আর 1 পাওয়া চিনি গুঁড়ো চাল দিছি। এর মধ্যে দেখুন আধা কেজি চালের ভাত রান্না করে যে ওই হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এটা আমি যদি নামাই রাখি এই অবস্থায়, পরে ঠান্ডা হলে আরও কমে যাবে পানিগুলো। আমরা তো আজকে রাতে খাইলে খাবো, না খাইলে একেবারে কালকে সকাল থেকে শুরু করব খাওয়া। তাই এখন আর এরকম বেশি আর শুকাবো না, ঠান্ডা হলে শুকিয়ে যাবে নিজে। এইগুলো আমি আর এক্সট্রা বাটি অথবা কিছুর মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখালাম না, কারণ আমি নতুন রান্না ছাড়তেছি। যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকেন। এখানে আমার রান্না শেষ করতেছি। আসসালামু আলাইকুম। চিনি সব ঠিকঠাক আছে। আপনারা যে এই মিষ্টি বেশি খেলে মিষ্টি দিবেন বেশি করে, আর যদি কম খান কম দিবেন। আমরা একটু মিষ্টি কম খাই, তবে পারফেক্ট হয়েছে, কোনোটা কম হয় নাই বেশিও হয় নাই, নিয়মেরই হয়েছে। আপনাদের ভালো লাগলে এভাবে করে দেখবেন। আমি রসের সিনের মধ্যে শুধু দুধ দিছি, এইটাই একটু বাড়তি কিছু, নইলে দুধ না দিলেও সারে, তবে একটু দুধ দিলে আর একটু বেশি ভালো খেতে ভালো লাগে, এটা আর কি, এই জন্য দিলাম। আমার পছন্দ মতো আমি রান্না করছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে করে দেখবেন, আর কেমন হয় আমাকে তা জানাবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।